লোকটি বাতাসের মধ্যে হাত দিয়ে একটি দাগ টানল, আর অমনি মোটা লোহার খাঁচা মুহূর্তের মধ্যেই গলে জল হয়ে গেল। জনি খুব ভাব নিয়ে জেলখানা থেকে বেরিয়ে এলো। তার জাদুকরি বাইকটি তার মালিকের ডাক বুঝতে পারল এবং প্রহরীর অবাক চাহনির মাঝেই তার মাথার ওপর দিয়ে শোঁ শোঁ শব্দে উড়ে চলে গেল। জনি খুব বীরের মতো পুলিশ স্টেশন থেকে বের হয়ে এলো। তার বাইকটি আগে থেকেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সে যখন বাইকে উঠতে যাচ্ছিল, ঠিক তখন একজন পুলিশ তাকে ধাওয়া করে এলো এবং হাতে লাঠি দিয়ে জনির মুখের নিচের হাড় পিটিয়ে বাঁকিয়ে দিল। জনি তার সাথে কোনো ঝগড়া করল না, বরং শান্তভাবে হাত দিয়ে তার হাড়টি আগের জায়গায় ঠিক করে বসিয়ে নিল। একজন পিশাচ যোদ্ধার কাজ কি সেটা সে ভালোভাবেই জানে। সে কেবল দোষীদের শাস্তি দেয়। এরপর সে তার গায়ের শিকলটি কাঁধের ওপর তুলে নিল। জনি তার বাইক নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ল এবং শয়তানকে খুঁজতে শুরু করল। তার এই কাজ দেখে পুরো পুলিশ বিভাগ নড়ে চড়ে বসল, এমনকি হেলিকপ্টারও তাকে ধরার জন্য চলে এলো। খুব দ্রুত জনি পুলিশদের হাতে আটকা পড়ে গেল এবং তাকে একটি বড় ব্রিজের ওপর থামিয়ে দেওয়া হলো। চারপাশ থেকে পুলিশ ঘিরে ধরায় জনির পালানোর আর কোনো পথ ছিল না। তাই সে তার বাইক ঘুরিয়ে সরাসরি নিচের অন্ধকার নদীর জলে ঝাঁপ দিল। জলের নিচ থেকে কেবল বুদবুদ উঠছিল। ব্রিজের ওপর থাকা পুলিশরা খুব সাবধানে অপেক্ষা করতে লাগলো। কেউ একটুও নড়াচড়া করার সাহস পেল না। কিন্তু সাধারণ জল কি আর নরকের আগুন নেভাতে পারে? কিছুক্ষণ পর জনি এবং তার বাইকটি অলৌকিকভাবে আগুনের মধ্যে দিয়ে জল থেকে আবার উঠে এলো। পুলিশরা হাঁ করে তাকিয়ে রইল, এটা কি করে সম্ভব? জনি সবার দিকে একটি বন্ধুত্বের ইশারা করল এবং তার বাইক নিয়ে জলের ওপর দিয়ে ঝড়ের বেগে চলে গেল। পরবর্তী পার্ট আরও আকর্ষণীয় দেখতে হলে কমেন্টে বলুন।